কি আমি মুখে এরকম ভূতের মতন কী সব লাগিয়েছি? ভূতের মতন সেজেছি কেন হঠাৎ করে? না, না, ভূতের মতন সাজিনি। আসলে আমি ভাবলাম এই শীতকালে আমি আমার স্কিনটাকে কীভাবে হাইড্রেটেড রাখছি এত ড্রাই ওয়েদারের মধ্যে। আর কী করে আমি এই যে স্যাটারডে নাইটে আমার স্কিনের একটু যত্ন করছি শীতকালে, সেটা তোমাদের সাথে শেয়ার করি, চলো। তো আমি প্রথমবার আমি আমার ফেসে শীট মাস্ক ইউজ করতে চলেছি। আর তার থেকেও বড় কথা, আমি কোনো ইন্ডিয়ান প্রোডাক্ট নয়, আমি একটা প্রথমবার কোরিয়ান প্রোডাক্ট ইউজ করতে চলেছি। লেখাই আছে দেখতে পাচ্ছ, সেটা হচ্ছে পুরো একদম কিউকাম্বারের, আর এটা কিন্তু মেড ইন কোরিয়া। এই ফার্স্ট টাইম আমি কোনো কোরিয়ার প্রোডাক্ট ইউজ করতে চলেছি। এখানে স্টেপ বাই স্টেপ দেওয়াই আছে, আর শীট মাস্ক ইউজ করাটা ভীষণই সহজ ব্যাপার। তো আমি মোটামুটি দেখে নিয়েছিলাম। তো চলো, আমি আমার ফেসে ফার্স্ট টাইম ইউজ করছি, আর এখানে লেখাই ছিল ইউজ করার আগে খুব ভালোভাবে ফেসটাকে একদম ঠান্ডা জলে ধুয়ে নিতে হবে। তো ইউজ করার আগে আমি আরেকবার ভালো করে ডিরেকশনসগুলো চেক করে নিচ্ছিলাম। অবভিয়াসলি আমি শুনেছি যে শীট মাস্ক ইউজ করার জন্য একটুখানি ধ্যান দিতে হয় ঠিক করে। আর যেহেতু প্রথমবার ইউজ করছি, সেহেতু আমি যেরকম এক্সাইটেডও ছিলাম আর ভাবছিলাম যে এটা ঠিকঠাক মতন আমার ফেসে যাবে কি না। কারণ ইন্ডিয়ান প্রোডাক্ট আমি অনেক ইউজ করেছি, কিন্তু কোরিয়ান প্রোডাক্ট এই প্রথম। জানি না আমার স্কিন কতটা রিয়্যাক্ট করবে এর এগেনস্টে। তো যাই হোক, রিস্ক নিয়েই আমি এটা লাগাচ্ছি। শুনে তো হচ্ছে কোরিয়ান প্রোডাক্ট খুব ভালো হয়, মনে একটা আশা নিয়েই এটা ইউজ করছি, যাতে ভালোই হবে। ইভেন যে দোকান থেকে নিয়েছি তারাও বলেছে এটা খুব ভালো, তারাও সাজেস্ট করলো। তো আমি মোটামুটি শীট মাস্কটা দিয়ে দিয়েছি, কারণ একটা ভূতের মতন লাগছে না। তো যাই হোক, আমি মোটামুটি এটা দিয়ে, আর ওখানে লেখাই ছিল 15 থেকে 20 মিনিট মতন ওয়েট করতে হবে। তো চলো ওয়েট করি 15 থেকে 20 মিনিট মতন। ওয়েট করতে করতে আমি ভাবলাম চোখের দিকটা বাদ যাচ্ছে, কারণ এই সময়টা একটুখানি রিল্যাক্স থাকতে হয়। তো রিল্যাক্স থাকার জন্য আমি ভাবলাম চোখের ওপরে এখন আর শসা কোথায় পাবো, আর এখন রাতে আবার শসা টসা কাটার কোনো প্রয়োজন নেই। তার চেয়ে এক কাজ করি, তুলো নিয়ে সেটাকে জলে ভিজিয়ে চোখে দিই, যাতে চোখটা একটু ঠান্ডাও হবে, চোখটা একটু আরামও পাবে, চোখটা একটু রিল্যাক্সও হবে। এটা দিয়ে 15-20 মিনিটের মধ্যে একদম টেনশন মুক্ত হয়ে আমি একদম পুরো শুয়ে পড়বো। তো দেখো, আমি একদম পুরো স্কিন টিন কেয়ার করে একদম মানে ফিনিশের পথেই যাচ্ছিলাম। মানে মোটামুটি আমার হয়েই গেছিলো, 15 থেকে 20 মিনিট মতন হয়ে গেছিলো। আর আমি আরেকবার চেক করে নিচ্ছিলাম যে এটা রিমুভ করার পর কী করতে হবে। এটা রিমুভ করার পর কিচ্ছু করতে হবে না, জাস্ট ট্যাপ করতে হবে স্কিনটাকে, দ্যাটস অল। তো আস্তে আস্তে আমি শীটটাকে মানে বাইরে দিচ্ছি। তার ওপর এইরকম যখন ফেস্টে এসেছিলো না, তখন সেই সাউথের দিকের একটা কালচারাল ডান্স হয় না, আমার ঠিক মনে পড়ছে না নামটা, তোমাদের মনে পড়লে কমেন্টে জানিও। তো সেরকম লাগছিলো। তো যাই হোক, আমি আস্তে আস্তে শীট মাস্কটা বার করে নিলাম, আর ফেসটা কিন্তু পুরো একদম পুরো জল জল টাইপের হয়েছিল। আর এটাতে কিন্তু ফেস একদম ওয়াশ করতে নেই, লেখাই ছিল এটাতে শুধুমাত্র ট্যাপ করতে হয়। যে মুখের ভেতরে এই শীট মাস্কটা বের করার পর যেটুকু এখানে হাইড্রেটেড হওয়ার পর মুখটায় জল ছিল, সেটা শুধুমাত্র এরকম ফেস ট্যাপ করে সেটাকে স্কিনটাকে সাহায্য করতে হবে, যাতে স্কিনটা এই জলটা টেনে নেয়। এটাকে আমরা একদমই ধোবো না। তো ওটাই লিখেছিল, আমি সেম জিনিসই করছিলাম। তো তোমরা দেখতেই পাবে, ভিডিও তো দেবই, যে আমার মুখের মধ্যে আলাদা কোনো গ্লো এসছে কিনা, বা আমিও রিয়েলাইজ করবো যে আমার মুখটা বা স্কিনটা হাইড্রেটেড হচ্ছে কিনা, যেহেতু প্রত্যেক দিন বাইরে বেরোচ্ছি, আর এই মাসে আমি ফেসিয়ালও করিনি। তো তাই জন্য দেখি এটা কতটা কাজে দেয়। তাই এটা যখন ইউজ করছিলাম, তখন ভাবলাম তোমাদের সাথে একবার ভিডিওটা শেয়ারই করে ফেলি, আমি শীতকালে কীভাবে স্কিন কেয়ার করছি। আর হ্যাঁ, আমি কিন্তু নতুন নতুন প্রোডাক্ট এক্সপেরিমেন্ট করি, আর এখনও পর্যন্ত এক্সপেরিমেন্ট করা কোনো প্রোডাক্টেই আমার কিছু ফেইলিয়ার এখনও আসেনি। আর ঠাকুর করুক নাই আসুক। তো দেখতেই পাচ্ছ, আমার স্কিন কেয়ার কিন্তু রাতের জন্য